শেখ হাসিনা সকল আইনের ঊর্ধ্বে ছিলেন, তিনি সকল বিচার বিভাগের ঊর্ধ্বে ছিলেন। বাড়ি কেমন হতে পারে? একজন দেশপ্রেমিক জাতীয়তাবাদী মানুষ যে মাটিতে জন্মেছেন, সেই মাটিটি কেমন, সেখানকার পরিবেশ কেমন, সেখানকার মাটির গন্ধ কেমন, এসেই কেন যেন আবেগ আপ্লুত হয়ে পড়েছি। একজন ব্যক্তি, আমরা তার স্বাধীনতার ঘোষণা, জেট ফোর্সের কমান্ডার, দেশমাতৃকার মুক্তির জন্য তার যে প্রাণের আকুলতা, সবই বিবেচনা নিয়েই আমরা বক্তৃতা করি। কিন্তু এর মধ্যেও আরো এত কিছু দৃষ্টান্ত, এত কিছু বৈশিষ্ট্য থাকতে পারে একটা মানুষের মধ্যে। আমরা যখন দেখি দেশের এক প্রধানমন্ত্রী, এই কয়েকদিন আগেই তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন, উনি বলেছিলেন যে আমাকে কেউ কিনতে পারে না, আমার দলের লোককেও আমাকে কিনতে পারে। এখন দেখছি যে সবার আগে উনি কেনা বেচা হয়েছেন এবং উনার ঘনিষ্ঠ ব্যবসায়ী আওয়ামী লীগের লোক শুধু বাংলাদেশেই দখলবাজি, চাঁদাবাজি, লুটপাট, ব্যাংক আত্মসাৎ, ব্যাংক দখল এটা করেনি। ওরা এই টাকা পৃথিবীর বিভিন্ন দেশ, অস্ট্রেলিয়া সিডনি শহর, নিউজিল্যান্ড, দুবাই, তারপরে ওদিকে কানাডা, কোথায় নেই, রাশিয়া, বিভিন্ন জায়গায় তাদের টাকা পাচার করছেন। যে সমস্ত গণতান্ত্রিক দেশ যেখানে অবৈধ টাকা নেওয়া যায় না, সেখানেও কায়দা করে টাকা নিয়েছেন এবং নিজের যে ভাগ্নি, আপন বোনের মেয়ে, শেখ রেহানার মেয়ে, এবং সে ব্রিটেনেরই এমপি এবং মন্ত্রীর দায়িত্ব, তাকে একটা দামি ফ্ল্যাট উপহার দিয়েছে। পার্থক্যটা আপনাদের সামনে আমি দেখাচ্ছি। তাকে দিয়েছে, তার ছোট বোন রূপন্তী তাকেও দিয়েছে। আবার রূপন্তী তাকে যে ফ্ল্যাট দিয়েছে, সেই ফ্ল্যাটে তার বড় বোন যে এমপি ইংল্যান্ডের, তাকে থাকতে দিয়েছে, তার পরিবার সহ। যাই হোক, এইটা তো গেল। এখন বন্ধুরা, এই তো শুধু একটা ছোট্ট ঘটনার কথা বললাম, আরো যে কত ঘটনা আছে, আরো যে কত চৌর্যবৃত্তি আছে, সেটা তো আপনার একদিন দেড় দিন লাগবে। জয় কিভাবে টাকা নিত, পুতুল কিভাবে টাকা নিত, কোন ব্যাংক থেকে তারা 500 কোটি ডলার নিয়েছে, সেটা কিভাবে পরিবারের মধ্যে ভাগ হয়েছে, কোনো নিয়ম কানুন ছাড়াই তারা এই কাজটা করেছে। ঢাকায় আপনার 60 কাঠা জমি পূর্বাচলে নিয়েছে, ওটা নিতে পারে না। বাংলাদেশের আইন অনুযায়ী আপনার ঢাকায় অথবা বগুড়ায় যদি আপনার শহরের মধ্যে আপনার যদি বাসা থাকে, আবাসন থাকে, তাহলে আপনি সেখানে আরেকটি সরকারি প্লট পেতে পারেন না, এটা আইনে নাই। কিন্তু শেখ হাসিনা সকল আইনের ঊর্ধ্বে ছিলেন, তিনি সকল বিচার বিভাগের ঊর্ধ্বে ছিলেন। তার হাতে তিনি মনে করেছেন যে নমরুদ যেমন তার ক্ষমতায় হাতে নিয়ে মনে করেছে যে তাকে আর কেউ ফেলতে পারবে না, তিনি আজীবনের জন্য তিনি একেবারে আল্লাহর চাইতেও তার শক্তি বেশি, এটা মনে করেছিলেন। আপনারা তো জানেন এই কাহিনী। শেখ হাসিনা ওই পর্যায়ে চলে গেছে যে তাকে আর কেউ স্পর্শ করতে পারবে না। তিনি দুর্নীতি করবেন, টাকা মারবেন, টাকা পাচার করবেন, তাও তাকে কেউ স্পর্শ করতে পারবে না, এত ক্ষমতা। চারিদিকে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, যাকেই তিনি নির্দেশ দেন তারাই ঝাঁপিয়ে পড়ে গণতান্ত্রিক আন্দোলনের নেতাকর্মীদের মিছিলে, তাদের উপরেই আক্রমণ হয় একের পর এক। শুধু তাই নয়, এদেশের গণতান্ত্রিক মানুষ যারা তাদের কণ্ঠের স্বাধীনতা দিয়ে প্রতিবাদ করতে চায়, ওই কণ্ঠকে স্তব্ধ করার জন্য তিনি আরেকটি রাজনৈতিক পদ্ধতি চালু করলেন। তিনি গুম নামে একটা পদ্ধতি চালু করলেন, যে বিরোধী দলের কোনো নেতা যদি কথা বলে বেশি, যদি সে বেশি প্রতিবাদ করে, তাহলে তাকে অদৃশ্য করে দাও, তাকে যেন কেউ খুঁজে না পায়। এইভাবে আমরা দেখেছি এমপি, আপনার কাউন্সিলর, ছাত্র নেতা, যুব নেতা, শ্রমিক, তিনি অদৃশ্য করেছেন, গুম করে দিয়েছেন। এখানেও তিনি ক্ষান্ত হননি, তিনি করেছেন কি ক্রস ফায়ার, বিচার বহির্ভূত হত্যা। আমাদের অনেক ছাত্র নেতা, যুব নেতা, এমনকি উপজেলা চেয়ারম্যান, তার লাশ পাওয়া গেছে নদীর ধারে, হয় শীতলক্ষা নদীর ধারে, না হলে বুড়িগঙ্গার ধারে, না হলে তুরাগ নদীর ধারে, না হলে যশোরের কোনো নদীর ধারে, না হলে চট্টগ্রামের কর্ণফুলীর পাশে।
এই 15.5 বছর লাশ আর লাশ, যাতে এটাও করা হয়েছে যে তার ক্ষমতাকে নিরাপদ করার জন্য, নিশ্চিত করার জন্য। তার লুটপাটের বিরুদ্ধে কেউ কথা বলবে না, তার লোকরা ব্যাংক দখল করবে সেই তার বিরুদ্ধে কেউ কথা বলবে না, তার ভাগ্নিকে দামি ফ্ল্যাট দেওয়া হবে তার বিরুদ্ধে যেন কেউ কথা না বলতে পারে। জয় শত শত হাজার কোটি টাকা, শত শত কি লাখ লাখ কোটি টাকা তা পাচার করবে, সেইটা কথা তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। এই কারণেই তুই পদ্ধতি। আরেকজন এই দেশের এক রাখাল রাজা নামে যাকে মানুষ অভিহিত করে, উপাধি দেয়,